আমি এখন বিয়ে করব না। কেন করবি না তুই বিয়ে? দাদি, মোহনা বেগম আবরারের হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, কি দাদি? তোর মায়ের শেষ ইচ্ছা এটা পূরণ তুই করবি না? তোর মা মারা যাওয়ার আগে তোর জন্য মেয়ে ঠিক করে রেখে রাখছিল। হুট করে তাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু হুট করে সেদিন রাস্তায় তার সাথে দেখা হয়ে যায়। মোহনা বেগমকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, এই কথাটা তুমি অন্তত 5 বার রিপিট করলে। মোহনা বেগম শীতল কণ্ঠে বলল, এমন করিস কেন আবরার? তোর মায়ের শেষ ইচ্ছা কি তুই পূরণ করবি না? আবরার এইবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো, বলেই আবরার বাড়ি থেকে বেরিয়ে গেল। আবরারের সম্মতি পেয়েই মোহনা বেগম খুশিতে গদগদ হয়ে গেল। তারপর কাউকে কল দিল। কথা শেষ করে বিয়ের আয়োজন করতে লাগলো। মিসেস আয়শা খাতুন আতিয়ার মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, আমার উপর বিশ্বাস আছে মা। অনেক। ভরসা করো আমাকে। আতিয়া আবারও একই উত্তর দিল। মিসেস আয়শা মেয়ের কথায় সন্তুষ্ট হয়ে বলল, এখন আমি যদি তোমাকে কিছু করতে বলি, তাহলে তুমি কি আমাকে বিশ্বাস আর ভরসা করবে? আতিয়া এইবার তার মায়ের কোল থেকে উঠে তার মায়ের দিকে তাকিয়ে বলল, অবশ্যই করব, কারণ তুমি যেটা করতে বলবে সেটা নিশ্চয়ই আমার ভালো কিছু হবে। তাই আমি চোখ বন্ধ করি, তুমি যা বলবে সেটার আগত বিশ্বাস করব আর ভরসা। আতিয়ার কথা শুনে মিসেস আয়শা মুচকি হাসল। তারপর আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, যা বলবো সব করতে পারবি তো? আতিয়া তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, সব করতে পারবো। মিসেস আয়শা, আমি তোমাকে বিয়ে দেব। আমার উপর বিশ্বাস আর ভরসা রেখে কি তুই বিয়েটা করবি? বিয়ের কথা শুনে আতিয়া আঁতকে উঠল। ওহ, ওর মাকে ছেড়ে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। মিসেস আয়শার কথা শুনে জাস্ট শকট হয়ে গেছে আতিয়া, তাই কোনো কথা বলতে পারছে না। আতিয়া এমন নীরবতা বুঝতে পারল মিসেস আয়শা। তাই মিসেস আয়শা আতিয়ার দু হাতের নিজের হাতের মধ্যে এনে বলল, দেখ মা, আমি যা চাইবো তোর ভালোর জন্যই চাইবো। এটা মনে গেঁথে রাখ যে তোর মা কোনোদিন তোর খারাপ চাইবে না, সব সময় ভালোই চাইবে। মিসেস আয়শার এমন কথা শুনে আতিয়া মাথা নাড়িয়ে বলল, আম্মু। মিসেস আয়শা সোফা থেকে উঠে আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে এখন উত্তর দিতে হবে না। তোমাকে ভাবার জন্য আজ পুরো রাত আর কালকের দিন দিলাম। সন্ধ্যায় আমাকে উত্তর দিও। এখন যাও ঘুমাতে। গুড নাইট। আতিয়া সম্মতি জানিয়ে বলল, গুড নাইট। মিসেস আয়শা চলে যেতেই আতিয়া নিজের রুমে চলে গেল। সারা রাত না ঘুমিয়ে তার মায়ের বলা কথাগুলো ভাবল। ঠিকই তো, কোনো বাবা মাই চাইবে না তার সন্তানের খারাপ হোক। আর সেখানে আমার মা তো কখনোই চাইবে না আমার খারাপ হোক। আম্মুর কথা মেনে নেওয়াই ভালো। এইসব ভাবনা চিন্তা শেষ করে রাতের শেষ প্রহরের দিকে আতিয়া ঘুমিয়ে পড়ল। আম্মু, আম্মু। মিসেস আয়শা, বলো, কি হয়েছে? আতিয়া তার মায়ের কাছে মাথা নিচু করে ক্ষীণ আওয়াজে বলল, আম্মু, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না। ছোটবেলা থেকে এই পর্যন্ত যেমন আমাকে আগলে রেখেছো, আমার ভালো চেয়েছো সব সময়, নিশ্চয়ই এখন ভালো চাইবে আমার। অগাধ বিশ্বাস আছে তোমার উপর। তুমি যা করবে বা বলবে আমি রাজি সব কিছুতে। আতিয়া উত্তর পেয়ে মিসেস আয়শার মুখে একটা মিষ্টি হাসি টানল। তারপর আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমার সোনা মা, ভরসা রাখো, তোমার মা কিছু হবে না। যাও ড্রয়িং রুমে বসো, আমি নাস্তা নিয়ে আনছি। আতিয়া আর কোনো কথা না বাড়িয়ে সে তার বাবার রুমে চলে গেল তার বাবার সাথে গল্প করতে। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে আলাদা। সবার কাছে না হলেও আতিয়ার কাছে এই দিনটা আলাদা। কারণ আজকে আতিয়ার বিয়ে। সকাল থেকেই আতিয়ার কেমন যেন আলাদা ফিলিংস আসছে। সারা শরীর যেন শিহরিত হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। কেন এমন হচ্ছে? জানা নেই তার এমন প্রশ্নের উত্তর। তাই আজকের দিনটা তার কাছে আলাদা একটা দিনের দিন মনে হচ্ছে, যেটা সবার সাথে মিলছে না। শুক্রবারের দিন আজকে। জুমার নামাজ আদায়ের পর আতিয়ার বিয়ে হবে। বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে। কিছু কাছের মানুষ ছাড়া কাউকে বলেনি মিসেস আয়শা। ফারিয়া সকাল সকালেই এসে পড়েছে। সে সারা রাত সময় আতিয়ার পাশেই বসে আছে। তার বাবা মা নামাজের পরই আসবে। এখন বাজে 1:40। সবাই কম বেশি চলে এসেছে আতিয়াদের বাসায়। মিসেস আয়শা আত্মীয়দের দেখাশোনা করতে ব্যস্ত।
ফারিহা, জানো তোকে আজকে অনেক সুন্দর লাগছে। বিশ্বাস কর, দুলাভাই যদি তোকে দেখে তাহলে একদম পাগল হয়ে যাবে। ফারিয়ার কথায় আতিয়া হতাশ কণ্ঠে বলল, আমি এখন আমার জামাই তারে দেখিনি জানিস। ফারিয়া হায় হতাশ করে বলল, আল্লাহ, এই মেয়ে বলে কি? এখনো নিজের জামাইকে দেখেনি। সি, এই যে তুই এখনো আমার দুলাভাই আর তোর জামাইকে দেখিসনি এটা। আতিয়া ভাবলেশীন ভাবে বলল, তো কি হয়েছে? না দেখলে আমাকে জাতি মানবে না? শোন, সব দেখাদেখি বাসর রাতের জন্য রেখে দিছি। যা দেখার বাসর রাতেই দেখব, একদম এ টু জেড। আতিয়ার কথায় ফারিয়া অবাক হয়ে বলল, জানো তুই কি জিনিস রে, যাকে তুই এখনো দেখিসনি অথচ তার সাথে বাসর রাতে কি করবি কিনা ঠিক করে রেখেছিস। বাবা, আতিয়া মাসি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, হ্যাঁ চুপ কর। তুই কি না মনে করেছিস আগেরকার বউদের মতো লজ্জা পাবো, স্বামীর দিকে তাকাবো না, সব সময় দুই হাত ঘোমটা টেনে থাকবো? এসব আমার দ্বারা হবে না। আরে প্রাণ ভোমরা, বাংলাদেশ এখন ডিজিটাল, তাই বাংলাদেশ এর জন্য একজন নিয়মিত নাগরিক হিসাবে আমিও ডিজিটাল। তাই বিয়ের আগে জামাইকে না দেখলেও বিয়ের পরে বাসরাতে শুধু দেখা না আর আরও অনেক কিছু করা যায়। ফারিহা, আমার দুলাভাইটা অকালে মরবে। আতিয়া ফারিহার পিঠে থাপ্পড় মেরে বলল, শালি, আমাকে বিধবা বানাচ্ছিস কেন? এখনো জামাই তার দেখতে পারলাম না, তার কিউট কিউট বাচ্চার আম্মু হতে পারলাম না, আর তার আগে তুই আমার জামাই রে, তারে মেরে আমাকে বিধবা বানাস? ফারিহা, আরে আরে মজা করছি। আতিয়া বলল, রাখ তোর মজা তোর কাছে। জুমার নামাজ শেষ করে সবাই আত্মীয়দের বাসায় চলে এসলো। ছেলেপক্ষও চলে আসছে। তারা সবাই অল্প একটু খাবার খেলো। খাওয়া দাওয়া শেষ হলেই কাজী সাহেব কাগজ ঠিক করলো। তারপর মেয়েকে নিচে নিয়ে আসতে বলল। মেয়েকে নিচে আনার জন্য মিসেস আয়শা নিজে চলে গেল। মিসেস আয়শা মেয়েকে দেখা মাত্রই মুখ থেকে আপনি মাশাআল্লাহ বলে উঠল। মিসেস আয়শার কণ্ঠে আতিয়ার কানে যেতেই সে দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখলো মিসেস আয়শা দরজার কাছে দাঁড়িয়ে আছে। ফারিহা আতিয়ার কাছে থেকে উঠে মিসেস আয়শার কাছে গেল। গিয়ে তার কাঁধে হাত রাখতেই মিসেস আয়শা ঘুম থেকে বেরিয়ে আসলো। তারপর সে আতিয়ার কাছে গিয়ে আতিয়ার থুতনি হাতে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার সেই ছোট্ট পরীটাকে আজ কত সুন্দর লাগছে। কি সুন্দর লাল টুকটুকি বউ লাগছে, মাশাআল্লাহ। মিসেস আয়শা এমন কথায় আতিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। মিসেস আয়শা আতিয়ার কাজ দেখে হেসে ফেলল। তারপর তাকে নিয়ে নিচে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। আতিয়ার এক পাশেও ফারিহা ধরল। মিসেস আয়শা আর ফারিহা আতিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সবার চোখ সেখানে আটকে গেল, বিশেষ করে আতিয়ার দিকে। আতিয়া একটা লাল লেহেঙ্গা পরেছে, গলায় নেকলেস লাল পাথরের, মুখে হালকা সাধন, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখ গাঢ় কাজল, দুহাত ভর্তি কাচের চুড়ি, এর উন্নতটা দোপারটা করে মাথায় দেওয়া। শ্যামলা রং হলেও আতিয়াকে এমন সাজে খুব সুন্দর লাগছে। এমনভাবে আতিয়াকে ধরে আনা হচ্ছে যেন কোনো দেশের রাজকন্যা তাকে ধরে নিয়ে নামানো হচ্ছে। তাই মানুষ সবাই দেখছে, কেউ কেউ তো মাশাআল্লাহ বলছে। আতিয়াকে নিয়ে গিয়ে বসানো হলো। ছেলের ওপাশে বসে আছে আতিয়া ও সেই ছেলের মাঝে বিশাল পর্দা দেওয়া আছে। কেউ কারোর মুখ দেখতে পারছে না। কাজী এইবার বিয়ে পড়ানো শুরু করলো। সব বলা শেষ। কাজী আতিয়াকে কবুল বলতে বলল। আতিয়া কবুল বলতে বলায় কেমন যেন কেঁপে উঠল। পাশে বসা ফারিহা হাত জোরে খামচে ধরল। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে, গলাটা কেউ চেপে ধরে রাখতেছে। তাই গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে। কিসের অনুভূতি এইসব কিছুই জানে না আতিয়া। কাজী আবারও আতিয়াকে কবুল বলতে বলল। আতিয়া এখনো নিশ্চুপ। আতিয়া মন মনে ভাবল, হয়তো মিসেস আয়শা বুঝতে পারল, তাই সে আতিয়ার কাছে গিয়ে আতিয়ার কাঁধে হাত রেখে বলল, আমি আছি তোমার পাশে, সোনা মা, কবুল বলো। আতিয়া ছলছল চোখে তার মায়ের দিকে তাকালো। তার মা তাকেই ইশারায় কবুল বলতে বলল। আতিয়া চোখ বন্ধ করে ধীরে সুস্থে 3বার কবুল বলল। আতিয়া কবুল বলাই সবাই আলহামদুলিল্লাহ বলল। মিসেস আয়শা নিজের চোখে আসা হালকা পানি অতি প্রহীণদের কেউ দেখার আগে মুছে ফেলল। কাজী এইবার ছেলেকে কবুল বলতে বলল। ছেলে বেশি দেরি করল না, 3বার কবুল বলে ফেলল। কবুল বলা শেষ হতেই ছেলেটির দিকে একটি কাগজ এগিয়ে দিল। ছেলেটির সাইন করে দিল। সাইন শেষ হতেই সেই ছেলে উঠে পড়ল বসা থেকে।
তাকে উঠতে দেখে মোহনা বেগম বলল, কই যাচ্ছিস? আমার কাজ শেষ, তাই চলে যাচ্ছি বলেই ছেলেটি কোনো উত্তরের আশা না করেই হন হন করে বেরিয়ে গেল। এদিকে ছেলে যেতেই গুঞ্জন ছড়াতে লাগলো যে ছেলে বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, হয়তো প্রেমিক আছে তাই তার কাছে চলে যাচ্ছে। কেউ কেউ আবার বলছে আতিয়ার কপাল পুড়েছে, তার স্বামী তাকে বিয়ের আসরে থেকে একাই রেখে চলে গেল। আবার অনেক কথা। আতিয়ার কানে এইসব যেতে সে নির্বিকার হয়ে সামনের দিকে তাকিয়ে বসে রইল। এদিকে মোহনা বেগম সবার মুখ বন্ধ করার জন্য সামান্য কথা বলে সবাইকে হ্যান্ডেল করে নিল। শোনেন সবাই, পুরোটা না জেনে কেউ মন্তব্য করবেন না। আমার নাতি বিয়েতে রাজি ছিল, যদি রাজি না থাকতো তাহলে কবুল বা সাইন কিছুই করতো না। এখন আপনাদের মনে প্রশ্ন, তাহলে এভাবে নতুন বউ রেখে কোথায় চলে গেল? আমার নাতি যে ফ্রেঞ্চ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, নিশ্চয়ই জানো সবাই, তাই আমাকে কি বেশি কিছু বলা লাগবে না। ওর মিটিং পড়েছে, বিদেশ থেকে ক্লায়েন্ট আসবে, তাই তাকে যেতে হয়েছে। এখন প্রশ্ন করো মিটিং হ্যান্ডেল করতে পারতো, কিন্তু না, তারা এসেছে 1 ঘন্টা মিটিং টাইম নিয়ে, তারা আবার নিজের দেশে ফিরে যাবে। এই মিটিং আর আমরা আছি আমার নাত বউকে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় না আমার কথা শোনার পর আপনারা আর কেউ বলবেন না যে আমার নাত বউয়ের কপাল খারাপ। মোহনা বেগমের কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কেউ আর কোনো কথা বলল না। মোহনা বেগম এইবার মিসেস আয়শার কাছে গিয়ে বলল, মা, কথা দিচ্ছি তোকে, তোর মেয়েকে কোনো দিন কষ্ট পেতে দেব না। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করব। নিজের মূল্যবান জিনিস হিসেবে নিজের কাছে খুব যত্নে তুলে রাখবো, কথা দিলাম। মিসেস আয়শার চোখে পানি নিয়ে আতিয়ার হাতে মোহনার বেগমের হাতে তুলে দিলেন। তারপর বললেন, আমি আপনাকে অনেক বিশ্বাস করি আন্টি, তাই তো আমার আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, দেখে রেখো। কথাগুলো বলতে বলতে মিসেস আয়শা কান্না করে দিল। মিসেস আয়শাকে কান্না করতে দেখে আতিয়াও সহ কান্না করে দিল। তার মাকে জড়িয়ে ধরে অবস্থা বিগিত হতেই মোহনা বেগম মিসেস আয়শার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে আতিয়াকে নিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসলো। তারপর তারা নিজেদের গাড়িতে বসে নিজ গন্তব্যে পাড়ি জমালো। গাড়ির মধ্যে আতিয়া মোহনা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।